নমস্কার বন্ধুরা, বিদিশাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদেরকে সন্ধ্যের টিফিনে একটা পাস্তা আর চাউমিন কিছুটা যখন বাড়িতে বেঁচে থাকে আমরা কিভাবে দুটোকে একসাথে বানাবো সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। ফার্স্ট তো আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, সাদা তেল। দেওয়ার পরে আমি কিছুটা রসুন কুচি আর কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে পাস্তা আর চাউমিনটা জল ঝরিয়ে রেখেছিলাম অনেকক্ষণ আগে, সেটাই আমি তেলের ওপরেই দিয়ে দিয়েছি। বেশ খানিকক্ষণ ধরে আমি জিনিসটাকে ভেজে নিয়েছি। ভাজার পরে আমি কিছুটা গাজর আর ক্যাপসিকাম বেশ ভালো করে তেলে ভেজে সাইডে রেখে দিয়েছিলাম, সেটাই আমি ওর ভিতরে অ্যাড করে দিয়ে বেশ ভালো করে ভাজছি। যখন গরম হয়ে যাবে তেলটা তখনই আপনারা চাউমিনটা দেবেন, তার আগে দেবেন না, নাহলে চাউমিনটা নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তারপরে আমি কিছুটা চিকেন আর ডিম খুব ভালোভাবে নুন দিয়ে ভেজে রেখে দিয়েছিলাম, সেটাও আমি ওর ভিতরে অ্যাড করে দিয়েছি। দেওয়ার পরে আমি বেশ ভালো করে জিনিসটাকে ভেজে নিচ্ছি। নেওয়ার পরে আমি কিছুটা ভিনিগার দিয়েছি, কিছুটা সয়া সস আমি ওর ভিতরে অ্যাড করেছি, আপনারা দেখতে পাচ্ছেন। সব কিছুই আমি বলে দিচ্ছি আপনাদেরকে। তারপরে আমি কিছুটা গোলমরিচের গুঁড়ো অ্যাড করেছি। আমি মশলার ভিতরে ওই জিনিসটাই শুধু অ্যাড করেছি, আর কিছুই দিইনি। জিনিসটা খেতে খুবই ভালো লাগে। আর তারপরে আমি কিছুটা অরিগ্যানো ছিল আমার বাড়িতে, অরিগ্যানো আর চিলি ফ্লেক্স। আমি তো ঝাল ইউজ করিনি, বিকজ আমার বাড়িতে কিছু বাচ্চারা আছে তারা খাবে বলে, তাই আমি কিছুটা চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি। তারপরে আমি কিছুটা লেবুর রস দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমি জিনিসটা বেশ ভালো করে ভেজে নেওয়ার পর কিছুক্ষণ পরে গিয়ে আমি নুনটা দিয়েছি। পরিমাণ মতো নুন দেবেন আপনাদের মতো। আমি সিদ্ধ করার সময়ও বেশ খানিকটা নুন দিয়ে সিদ্ধ করেছিলাম। দেওয়ার পরে আমি কিছুটা সস দিয়ে বেশ ভালো করে জিনিসটাকে আরও ভালো করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে যখন মনে হচ্ছে যে জিনিসটা রেডি হয়ে গেছে, তখনই আমি জিনিসটাকে ভালো করে প্লেটে সার্ভ করেছি। সার্ভ করার পরে আমি টেস্ট করে আপনাদেরকে বললাম বেশ ভালো খেতে হয়েছিল। বন্ধুরা, বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদের সবাই ভালো লাগবে। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে যাবেন। টাটা।